নিজের মনের মালিকানা অন্যের হাতে তুলে দিয়েছো, তারপরে কেঁদে মরছো, প্রায় ধ্বংসের পথে নেমেছো, তাই তো? এরকম অনেকের সাথে হয়েছে তো? যাদের সঙ্গে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আসলে কি বলতো, আমরা অনেকেই এরকম করি, সম্পর্কে আধিক্যতা দেখাতে গিয়ে যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছি সেই মানুষটার মনের মতো হওয়ার চেষ্টা করি, নিজের মনের ইচ্ছাগুলোকে আস্তে আস্তে পাথর চাপা দিয়ে দিই। প্রথমের দিকে খুব ভালো লাগলো, পরে কিন্তু এই সম্পর্ক কোনোদিনই ভালো থাকে না। যেমন কয়েকটা কথা বলি, সেই মানুষটার হয়তো লাল পছন্দ নয়, তা বলে কি কোনোদিনই তুমি লাল জামা পরতে পারবে না? সেই মানুষটার হয়তো পাহাড়ি জায়গা পছন্দ, তা বলে সমুদ্র কেমন কি তুমি দেখতে যেতে পারো না? তুমি তোমার 5টা বন্ধুর সঙ্গে আড্ডা দাও, তার সেটা পছন্দ নয়, তা বলে কি তোমার কোনো বন্ধুবান্ধব থাকবে না? না, এরকমভাবে সম্পর্ক হয় না, কোনো দিনই হয় না। তোমরা এগুলো করার চেষ্টা করো বলেই সম্পর্ক রাখতে পারো না। সে যদি তোমাকে মেনে নেবে, সে যদি তোমাকে ভালোবাসবে, সে যদি তোমাকে একান্ত নিজেরই মনে করবে, তাহলে তোমার ভালো খারাপ সবটাই মানিয়ে নেবে। তোমার মনের ইচ্ছাকেও সে প্রাধান্য দেবে, তুমিও তার মনের ইচ্ছাকে প্রাধান্য দেবে, তবে না একটা সুসম্পর্ক হবে। এরকম করে কোনো দিন সম্পর্ক হয় না যে তার মনের ইচ্ছার মতো তোমাকে চলতে হবে। আর এরকমভাবে কোনো দিন তোমরা সম্পর্ক টিকিয়ে রাখারও চেষ্টা করবে না, তাহলে সেই সম্পর্ক স্থায়ী হবে না। প্রথমের দিকে খুব ভালো লাগবে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তখন তুমি রিয়েলাইজ করতে থাকবে যে আমি তাহলে কি হলো, আমার তো সব ইচ্ছাই হারাচ্ছি, এটা কি আমার কোনো সুসম্পর্ক? তখন সেই প্রিয় মানুষটাই আস্তে আস্তে তোমার কাছে অপ্রিয় হয়ে উঠবে, তার ভালো কথাগুলো তোমার বিষের মতো মনে হবে। আর তখন কি হবে, তোমাকে কাঁদতে হবে, আফসোস করতে হবে, আর সেই সম্পর্ক তো থাকবেই না, একদম 100% তাহলে নিজের মনটাকে নিজের কাছেই রাখার চেষ্টা করো, অন্যের কাছে জমা দেওয়ার চেষ্টা করো না, তাতে সম্পর্ক বেশি ভালো থাকবে। আর সম্পর্কে আধিক্যতা দেখানোর চেষ্টা কোনো দিনই করবে না, যেটা যেটুখানি সেটা সেটুখানি, তার থেকে বেশি বাড়াবাড়ি করলে সেটা কোনো দিনই স্থায়ী হয় না।